আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিকভাবে ৩ বছরের জন্য আইএমজির হাতে বিপিএলটা তুলে দেওয়া হয়েছে। এটা অলরেডি কিন্তু পুরানো খবর। কালকে কিন্তু এই নিউজটা চলে গেছে। তো দল কে কনফার্ম, দল কে আসবে না আসবে না এটা একটা বিষয়। কনফার্ম কিন্তু ২ টা দল, যেটা আগে থেকে কিন্তু সবারই জানা ছিল যে ২ টা দল কনফার্ম হতে যাচ্ছে এবং এই ২ টা দল আগে থেকে কনফার্ম করবে। কারণ তাদের প্রতিষ্ঠানগুলো অনেক বড়, বড় প্রতিষ্ঠান এবং তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো বা তাদের কাছে ওরকম টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই এবং ফ্র্যাঞ্চাইজি হিসেবেও কিন্তু অনেক সুনাম আছে, যার পাশাপাশি রংপুর এবং বলা চলে হচ্ছে ফরচুন বরিশাল। তো তাদের পিছে ফরচুন আছে এবং রংপুরের পিছে বসুন্ধরা। সো তাদের টাকার অভাব নেই। সো তারা কিন্তু অলরেডি আইএমজির সাথে কন্ট্যাক্ট বা মেইল করে দল গোছানোর কাজও কিন্তু শুরু করে দিয়েছে। বাকি ৪ দল কি হবে, এটা একটা বড় প্রশ্ন। ২ দল কনফার্ম তো হলো, তাহলে অলরেডি কিন্তু পাকিস্তানি প্লেয়ারদের কিন্তু অলরেডি কনফার্ম করা শুরু করছে। তলে তলে বরিশালও কিন্তু দল গোছানোর কাজটা শুরু করছে। তো বাকি ৪ দল নিয়ে কিন্তু ভাই খুব ভাঙাচোরা অবস্থার ভিতরে এখন পর্যন্ত আছে। খুলনাকে নিয়েও কথা হচ্ছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো নাম ডাক ছিল। খুলনা টাইগার্সের যথেষ্ট সুনাম ছিল, তারাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি হিসেবে যথেষ্ট ভালো ছিল এবং যেহেতু লং টাইমের জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে হবে, তাদেরকেও সেই হিসেবে কিন্তু আগাইতে হবে। বিদেশি টিম আসবে কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। তো আইএমজি যদি আসে, তো তার সাথে যেহেতু কিছুদিনের ভিতরে কিন্তু নিয়োগ দেবে, অর্থাৎ যে যেটাকে বলা হয় নিয়োগ, বিসিবি থেকে যে টিম নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো বা নিয়োগগুলো ফর্ম গুলো, সেগুলো কিন্তু এই সপ্তাহ বা সামনের সপ্তাহের ভিতরে কিন্তু অলরেডি দিয়ে দিবে। তখন কিন্তু দলগুলো কনফার্ম হবে। কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু টিম গোছানো অলরেডি শুরু হয়ে যাবে। কোন কোন টিম, অলরেডি অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু অ্যাপ্লিকেশন করা শেষ হয়েছে। নোয়াখালীকে নিয়ে এত আওয়াজ ছিল, এখন কিন্তু নোয়াখালীর কোনো নিউজই পাই না ভাই। সত্যিকার অর্থে আমি অনেক জানার চেষ্টা করছি, ভেতরেও নিউজ নেওয়ার চেষ্টা করছি। তো ফাইনালি আমি কোনো নিউজ নিতে পারিনি নোয়াখালী নিয়ে। শেষ পর্যন্ত হয়তো বা নোয়াখালী থাকছে না, হতে পারে এরকমটা। তবে খুলনাকে নিয়ে অনেকটাই আশা করা যায়, অনেক খুলনাকে নিয়ে আশা করা যেতে পারে, কারণ তাদের কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স ছিল। তো সেদিক থেকে আমি মনে করি যে এবার আইএমজির হাতে বিপিএলটা যাওয়ার পরে ২ দল কনফার্ম হওয়ার পরে ৪ দলকে, এটা নিয়ে কিন্তু অনেক তালবাহানা, অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। চিটাগং ভাইকিংসও আসতে পারে, তাদেরও একটা সম্ভাবনা কিন্তু, যেহেতু ডিপিএল এর মাধ্যমে তারা কিন্তু একটা গ্রুপের মাধ্যমে আসছে। এবং আরেকটা বিষয়, বাংলা টাইগার্স কিন্তু দল নেওয়ার জন্য অলরেডি বাংলাদেশে অবস্থান করছে, তাদেরও একটা চেষ্টা কিন্তু চলছে। তারাও চিটাগং বা কক্সবাজার নামে চাইছিল এর আগে টিম। রাজশাহীকে নিয়ে একটা কথা হচ্ছে, তারাও রাজশাহীর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন পড়ছে। তো ৬ থেকে ৭ দিন বা ৮ দিনের মধ্যে কিন্তু অলরেডি নিউজ চলে আসবে সামনে যে কোন ৪টা দল, ২ দল ব্যতীত আর কোন ৪ দল কিন্তু কনফার্ম হতে যাচ্ছে। এটা কিন্তু অল্প দিনের মধ্যে পাবেন। ঢাকার নিয়ে যদি নিউজ বলি, ঢাকার বিষয়টা একটা রাজধানী। সো ঢাকা টিম পাবে বা ঢাকা টিম থাকবে, সেটা যে কোনো ভাবেই হোক, ম্যানেজমেন্ট, বিসিবি বা এমজি যেই হোক না কেন, ঢাকার টিম রাখবে 100%। তবে মালিকানা চেঞ্জ হবে, নাম চেঞ্জ হলেও সম্ভাবনা আছে, কারণ যদি মালিক চেঞ্জ হয় সেক্ষেত্রে তো নামও চেঞ্জ হবে। তবে একটা জিনিস বিসিবি থেকে বলা হচ্ছে যে নামের ব্র্যান্ডিংটা যেন থেকে যায়, মালিক চেঞ্জ হলেও নাম যেন সেম থাকে, তাতে করে বিপিএল এর যে ব্র্যান্ড, যেগুলো যেগুলো টিম পাবে, যেগুলো টিম থাকবে ফ্র্যাঞ্চাইজি, সেগুলো ব্র্যান্ডিং হবে কিন্তু লং টাইম তাদের নামটা থেকে যায়। তো ঢাকা কিন্তু খুব চেষ্টা করছে থাকার জন্য এবং বলা চলে ঢাকার হয়ে অ্যাপ্লিকেশনও কিন্তু অলরেডি পড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তো সেদিক থেকে আমি মনে করি যে ওয়ালটনও কিন্তু চেষ্টা করছে সে টিম নেওয়ার জন্য, ঢাকার সাথে থাকার জন্য। তো টোটালি আমি মনে করি আইএমজি যেহেতু আসছে, তো বিপিএলটা এবার গোছানোই হবে মোটামুটি বলা চলে। বিপিএল এর রংপুর এবং বরিশালের পাশাপাশি ৪ দল নিয়ে খুব কনফিউশন। অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবো আসলে কে কে। তো বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে চেষ্টা চলছে, বিসিবি জাস্ট বাছাইটা করে কিন্তু টিমগুলো দেওয়া শুরু করবে। দেখা যাক শেষ পর্যন্ত কে টিম পায় না পায়, দেখার অপেক্ষা। অল্প কিছুদিনের মধ্যে আপডেট দিতে পারবো আপনাদের। সালাম আলাইকুম।